উত্তরের ছবি দেখে নেওয়া যাক একবার। কনকনে ঠান্ডা, দক্ষিণেও ঠান্ডা, দক্ষিণ কাঁপছে, আর উত্তরে পরিষ্কার আকাশ, ঝকঝকে ঝলমলে আকাশ, মিঠে রোদ গায়ে নিয়ে উৎসবের মরশুম। দার্জিলিং, দার্জিলিংয়ের তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস। পিছনে নেই, খুব বেশি পিছনে নেই কালিম্পংও, কারণ কালিম্পংয়েরও সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস। একেবারে উপভোগ করার মতো মরশুম। পার্থপ্রতিম প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, তাহলে তো পর্যটকের ভিড় আরও বাড়ছে, অন্তত শিলিগুড়ি থেকেও যারা 2-1 দিনের ছুটি পাচ্ছেন তারাও চলে যাচ্ছেন, পৌঁছে যাচ্ছেন পাহাড়ে। একেবারে তাই, কেননা বছর প্রায় শেষ, সামনেই বড়দিনের উৎসব। স্বাভাবিকভাবেই কিন্তু বেশ কয়েকদিন পর আবারও আজ ঝাঁ চকচকে কাঞ্চনজঙ্ঘা দর্শন মিলল পাহাড়ের বিভিন্ন প্রান্ত থেকে। শৈল শহর দার্জিলিং হোক কিংবা কালিম্পং, সর্বত্রই কিন্তু যেসব ভিউ পয়েন্ট রয়েছে সেখান থেকে কিন্তু একেবারে হাতের নাগালে বলা যেতে পারে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা। এবং স্বাভাবিকভাবে সামনে যে বড়দিন বা পর্যটকদের যে উপচে পড়া ভিড়, জমবে পাহাড়ে, তা কিন্তু বলাই বাহুল্য। কারণ ইতিমধ্যেই যে হোটেল রয়েছে বা হোমস্টে গুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় বুকিং কমপ্লিট হয়ে গেছে। কারণ বড়দিনের উৎসব এবং নতুন বর্ষকে বরণ করার সময় গত কয়েক বছর ধরেই পর্যটকদের ভিড় নামে এই পাহাড়ে। আর স্বাভাবিক এমন মনোরম আবহাওয়া এবং ইতিমধ্যে কিন্তু দুবার সান্নাকপুরে তুষারপাত হয়েছে। স্বাভাবিকভাবে কিন্তু মুখী হয়েছে পর্যটকেরা এবং সকলে আবারও পাহাড়ের দিকেই। ধন্যবাদ।